এই টাইমের মধ্যে যদি কেউ না আসতে পারে আলাদা চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে যে ভিডিওটা যে মায়ের মন্দির দেখাবো, সেই মায়ের মন্দিরটি হচ্ছে পানাগড়ে থানার ভিতরে কিন্তু এই মন্দির। মায়ের নাম হচ্ছে কঙ্কেশ্বরী কালী মন্দির। তো এই কঙ্কেশ্বরী কালী মন্দিরে কী কী রহস্য, কখন কি খোলে, সব কিছু ডিটেলস তোমরা এই মন্দিরের মধ্যে বা এই ভিডিওর মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাবে আমার ভিডিওর মাধ্যম দিয়ে। ভালো লাগলে অবশ্যই কিন্তু সাপোর্ট করো। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করছি। তো চলো গাইস, এই সেই রাস্তা, এই রাস্তার মধ্যে দিয়ে পাশেই কিন্তু এই মন্দিরটি তোমরা দেখতে পেয়ে যাবে। এই মন্দিরটি কিন্তু পুলিশ স্টেশনের ভিতরে রয়েছে। তো ঠিকই শুনেছো বন্ধুরা, কারণ এই পুলিশ স্টেশনের ভিতরে এই মন্দির দর্শনে কিন্তু সর্বসাধারণ সবার জন্য কিন্তু এই মন্দির দর্শন করা যাবে। তো এই মন্দিরে আছে কিছু রহস্য, সেই রহস্য তোমাদের কিন্তু শোনাবো। তবে শোনা যায় এই মন্দিরে নাকি কিছু দুর্ঘটনা হলে সেটা মায়ের মুখেই কিন্তু আভাস পাওয়া যায়। এই মন্দিরে যিনি পূজারী আছেন ওনার মুখেই কিছু কথা তোমাদের শোনাবো। শুনলে তোমরা কিন্তু পুরো ব্যাপারটা তোমরা বুঝতে পারবে। তার জন্য কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি কিন্তু তোমাদের সবাইকে দেখতে হবে, আর ভালো লাগলে অবশ্যই পাশে থাকতে হবে। কিন্তু তোমরা যারা এই মন্দিরে আসতে চাইবে, তোমরা কিভাবে আসবে, ফোন নাম্বার সহ কিন্তু ডিটেলস এই ভিডিওতে দেওয়া হলো শুধু তোমাদের জন্য। তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখবে। তো চলো শোনা যাক ওনার মুখে কিছু কথা। মন্দিরে দেখলাম যে এসে যে মাকে যেভাবে শাড়ি পরানো হয় আর কি, এটা একটু অন্য রকম। হ্যাঁ, এটা অন্য রকমের পড়ানো। এটাই এইখানকার নীতি নাকি? এখানকার নীতি। আচ্ছা, ন্যায় করার পর কাপড় পরানো আছে, আর ওই একটা মুখের ছবি লাগানো আছে। না, সেরকম কিছু নাই, মা পূরণ করে দেয়। হ্যাঁ, মানে এক কথায় যে খুব জাগ্রত মা। জাগ্রত পুজো হয়, বলি হয় দুটো করে। এমনি পাতাই হোক আর শাড়ি হোক, যাই হোক, যেটা হবে সেটা দিয়ে যায় মানাতে। মানে ভক্তরা নিজেরা স্বেচ্ছায় আপনাকে কোনো কেউ যদি আসে পুজো দিতে মায়ের কাছে, তো কিরকম টাইম করে হলে আপনাকে পাবে? আমাকে এলে ওই 10:30টার মধ্যে এলে পাবে, তারপর আর পাবেন। আচ্ছা, 10:30টার পর মানে আপনাকে আর পাওয়া যাবে না? না। আচ্ছা, আর এইখানে যে কেউ পুজো দিতে পারে তো? হ্যাঁ, যে কেউ পুজো দিতে পারে। আচ্ছা, বলছি যে এই এই মায়ের মন্দিরটি মানে কোথায়, ঠিকানাটা কি আছে? পাঁচশা থানা, কঙ্কেশ্বরী মাতা। আর কিছু হলে আপনি তখন রূপ বদল করে দেন। আপনি কোনখানে কিছু হলো তো দেখা গেল যে মা সেখানে অ্যাক্সিডেন্ট, প্রায় অ্যাক্সিডেন্ট হয়। প্রায় যখন মা উগ্র মুক্তি ধরে তখন প্রায় অ্যাক্সিডেন্ট হয়। পুজো আছে, দিতে হয়, পুজো করতে হয়, তারপর ঠান্ডা হয়। মানে কোনো অন্যায় প্রায় আমি যাচ্ছি, আমি তো এমনিতে 30 বছর আছি, তারও আরও আগে এখানে তাল পাতার কুড়েতে আসতো। চক্রবর্তী। আচ্ছা, ভক্তরা আপনার সঙ্গে যদি কন্ট্যাক্ট করে তাহলে আপনি কি কন্ট্যাক্ট করতে পারবেন? মানে 9564682333। আচ্ছা, এটা আপনার নাম্বার? মোবাইল দুটোই নম্বর আছে, আর একটা আছে 9564658269। আচ্ছা, আপনার দিকে পাবে আর এইখানে থাকলে যখন করবে তখন পাবে 10টা পর্যন্ত। ভোগ হয়, দুটো করে পাতা বলি হয়। আচ্ছা, ভোগ হয় না, আমাবস্যায় ভোগ হয় প্রতিদিন, প্রতি আমাবস্যায়। হয় তান্ত্রিক মতেই হয়। আচ্ছা, মানে কম হয়, মানে মায়ের সে করে
তার টাইম মতো হলে হয় আর না হলে না হয়। মশাই, এই মন্দিরটা যেহেতু পুলিশ স্টেশনের ভিতরে মায়ের মন্দির, অনেকে জনসাধারণের জন্য এই মন্দির খোলা, তো হ্যাঁ খোলা। জনসাধারণও পুজো দিতে পারবে এই মন্দিরে, হ্যাঁ, ভয়ের পুজো কারণে। পুজো দিতে পারে। আচ্ছা। বড় পুজোর সময় বাৎসরিক পুজো, কার্তিক মাসে হয়, তখন প্রচুর লোক বাইরে থেকে পুজো দিতে আসে, কলকাতা থেকে পুজো দিতে আসে। কলকাতা থেকে পুজো দিতে আসে? হ্যাঁ। ও আবার যারা জানা আসতে পারে না তারা আবার পয়সা পাঠিয়ে দেয়। আচ্ছা, মায়ের নামে পুজো দেওয়ার জন্য। হ্যাঁ। আচ্ছা। থেকে ওই 10:30 পর্যন্ত থাকি, তো তারপরে আবার বন্ধ হয়ে যায়। আর আবার 7:30 থেকে 10:30 পর্যন্ত খোলা থাকে। আবার সন্ধে 6টা থেকে 7টা 7:30 পর্যন্ত খোলা, 7টা পর্যন্ত খোলা থাকে। আপনার এই টাইমের মধ্যে যদি কেউ না আসতে পারে, আলাদা টাইমে ধরুন আপনাকে ফোন করে আসলো, তার কি পুজো দিতে পারবে সে? হ্যাঁ পারবে, তা আসবে। আপনাকে ফোন করে আসতে হবে তাকে? হ্যাঁ, আমাকে ফোন করে আসতে হবে, ফোন নাম্বার দেওয়া আছে, ফোন করে আসতে হবে। হ্যাঁ, কারণ এই টাইমের মধ্যে তো ধরুন মন্দির খোলা থাকবে, হ্যাঁ। বন্ধ হয়ে গেলে তখন আপনাকে জানাতে হবে। হ্যাঁ। আচ্ছা, থ্যাংক ইউ, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। সন্ধ্যেবেলায় আপনার ছেলে যে আসেন, উনি যে আসেন আর কি দাদা, তো ওই ঠাকুরমশা মানে পুজো করেন তো? হ্যাঁ, পুজো করে। কোনো ভক্ত যদি সন্ধ্যে টাইমেও আসে তাহলে ওনার দ্বারা পুজো হয়ে হ্যাঁ, যাবে? পুজো হবে, পুজো হয়, আরতি হয়। আরতিও হয় সন্ধ্যে? আরতি কখন হয় সন্ধ্যেবেলা? ওই 6:30টার মধ্যে আরতি হয়। 6:30টার মধ্যে আরতি হয়। আচ্ছা, ধন্যবাদ। তো বন্ধুরা, তোমরা শুনলে কিন্তু ওনার মুখে এই মন্দিরের কিছু রহস্য। তো আরও তোমাদের শোনাবো, তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর এটা কিন্তু মন্দিরের ঠিক বাইরের যে অংশটা, বাইরের দিকটা তোমাদের দেখাচ্ছি। মন্দিরটি ছোট হলেও কিন্তু আছে অনেক রহস্যময়। এই মায়ের মন্দিরটা কতদিনকার? তা 300 বছর আগেকার হবে, আমাদের তখন জন্ম হয় নাই। ও জন্ম হয়নি মানে তো বহুত বছর আগেকার? হ্যাঁ, বহুত বছর আগেকার। এখানে তালপাতায় কুড়েতে ঠাকুর আসতো। তালপাতায়? তালপাতার কুড়ে দিয়ে হয় না, আচ্ছা, হ্যাঁ। অনেক জায়গাতে পুজো হয়, ওরকম কুড়েতে ঠাকুর আসতো। তারপরে তো এই বাবুরা সব ঘর দৌড় করলো, ওই যে নাম লেখা আছে, উনি আর চালা করলেন, ঘর করলেন, আস্তে আস্তে হলো আর কি। আস্তে আস্তে হলো। আচ্ছা, অনেক পুরনো ঠাকুর। অনেক পুরনো। ও, আর বিশাল এগুলো জঙ্গল, হ্যাঁ বিশাল জাগ্রত। এইগুলোতে সব তখন জঙ্গল ছিল, এই যে- বাঘ ছিল আসতো এগুলোতে। এগুলো সব বাঘ ছিল? হ্যাঁ, শোনা কথা, আমাদের যখন জন্ম হয়নি তো, আচ্ছা আচ্ছা আচ্ছা। বলে বাঘ ছিল আসতো আগে। আর সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে? পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। এখন তো সারা রাত দিন লোক চলছে। আচ্ছা আচ্ছা। আর এইখানে বাসে করে আসলে কোথায় নামতে হবে যদি বর্ধমান থেকে কেউ আসে ধরুন? বাসে নামলে পানাগড় বাজারে নামতে হবে। পানাগড় বাজারে? হ্যাঁ, 2 টোটো ধরতে হবে। পানাগড় থানায় যাব? হ্যাঁ থানায় বললেই তাহলে এখানে হ্যাঁ, পৌঁছে যাবে? বলে কাকসা থানায় যাবো। একবারে মন্দিরের সামনেই টোটো দাঁড়িয়ে হ্যাঁ, পড়বে? একবার ঢুকে যাবে ভেতরে, ভিতরে ঢুকে আর যাবে? না ঢুকলেও গেটের কাছে দাঁড়িয়ে যাবে। আচ্ছা, মানে আপনি বলতে চাইছেন মানে জনসাধারণ সবাই প্রবেশ করতে পারে হ্যাঁ। শুধু মায়ের মন্দিরের জন্য? হ্যাঁ, মানে মন্দিরে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। তো তোমাদের কিন্তু সব কিছু ডিটেলস তোমাদের বলে দিলাম, ফোন নাম্বারও তোমাদের কিন্তু দিয়ে দিলাম। এই মন্দিরে তোমরা যদি আসতে চাও কিভাবে আসবে সেটাও কিন্তু তোমরা ভিডিওর মধ্যে দিয়ে জানতে পারলে। তো তোমরা যদি আসতে চাও অবশ্যই টাইমের বাইরে আসলে অবশ্যই পুরোহিত মশাইকে ফোন করে আসবে। সত্যিই জাগ্রত মন্দির। আর এই যে ঘরটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভোগ রান্নার ঘর, আর এটা হচ্ছে বাবার মন্দির। ঠিক মায়ের মন্দিরে ঠিক পাশেই বাবা থাকবে। তো সব জায়গায় যথারীতি থাকে আর কি। তো বাবার দর্শনও তোমাদের আমি করে দিচ্ছি। আর এই মন্দিরটি কিন্তু কিভাবে আসবে জানলে তবু একবার তোমাদের বলে দিচ্ছি। পানাগড় বাজারে নেমে পানাগড় পুলিশ স্টেশনে আসলে কিন্তু এই মন্দিরটি তোমরা দেখতে পেয়ে যাবে। আর সবথেকে বড় কথা, মন্দিরের পাশে কিন্তু এই দেখো একটা স্কুল আছে। তো ভিডিওটি আর বেশি বাড়াবো না, আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে। ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে। দেখা হচ্ছে আবার অন্য ভিডিওতে। তো টাটা।